হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ক্লাস 6 দেখো, আজ তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা তোমাদের বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ সাজেশনপত্র, ওকে, বা একটি মডেল প্রশ্নপত্র, ঠিক আছে। তো এই প্রশ্ন উত্তরগুলি তোমরা খুব তাড়াতাড়ি রেডি করবে এবং যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, ওকে। আচ্ছা, তো দেখো, প্রথমে দেখো তোমাদের 15 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 30 মিনিট, ওকে। তো প্রথমে দেওয়া আছে দেখো শর্ট প্রশ্ন, ঠিক আছে, যে সঠিক উত্তরটি নির্বাচন করো, ওকে। তো প্রথমে লেখা আছে দেখো যে ময়ূরের ডাককে বলা হয়, তো ময়ূরের ডাককে কি বলা হয়, ঠিক আছে, ঠিক আছে, কুহ, কেকা, মকমকি এবং বৃহন্নল। তো উত্তর কি হবে? সঠিক উত্তর কেকা, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটি দেখো, নৌকার খোলের মধ্যে বোঝাই করা আছে, তো নৌকার খোলের মধ্যে কি বোঝাই করা আছে, ঠিক আছে। তো এই কবিতাগুলি তোমরা যখন পড়বে বা গল্পগুলি, তখন এই প্রশ্নের উত্তর তোমাদের হামেশাই হয়ে যাবে, ঠিক আছে, তোমরা নিজেরাই পারবে, ওকে। তো উত্তর কি হবে? তোমার শুকনো খড়ের আটি, ওকে। পরবর্তী দেখো, ব্যাঙের ডাককে কি বলা হয়, ঠিক আছে, হেস্সা, জীবন, বিহান্ন না মকমকি, ঠিক আছে। তো যেটি হবে উত্তর তোমরা জানিও, ওকে। আচ্ছা, তো পরবর্তী দেখো, মন ভালো করা রোদ্দুর, ঠিক আছে। তো কার সঙ্গে তুলনা করা হয়েছে মন ভালো করা রোদ্দুরকে? তোমার ময়ূরের সঙ্গে না মাছরাঙা না কোকিলের গায়ের মতো, ঠিক আছে। তো উত্তর কী হবে? মাছরাঙা, ওকে। আচ্ছা, তো পরবর্তী প্রশ্নটি দেখো, প্রাকৃতিক বিজ্ঞানের ক্লাস বইতে পাখির ছবি, ঠিক আছে, শিক্ষক কে ছিলেন? তো দেখো অপশানে কি কি দেওয়া আছে, শ্যামল গঙ্গোপাধ্যায়, বিভীষণ দাস এবং সুদর্শন দাস এবং শঙ্কর ভট্টাচার্য। পরবর্তী প্রশ্নটি দেখো, দাঁড়াইয়া পাইন, তো পাইন কেমনভাবে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, পাহাড়ে, আকাশে, সবুজে না শূন্যে? তো নয়ন তুলে, ঠিক আছে। তো কেমনভাবে দাঁড়িয়ে আছে? পাহাড়ে, আকাশে, সবুজে না শূন্যে? নয়ন তুলে। তো উত্তরটি কী হবে তোমরা জানো আশা করি, ওকে। আচ্ছা, তো পরবর্তী প্রশ্নটি দেখো, কবি ভিজে ঘাসে পা দিয়েছিলেন মুষলধারের না বজ্রবিদ্যুৎ সহ না ঝিরঝিরে বৃষ্টির পর, ঠিক আছে। তো যেটি হবে উত্তর সেটি লিখবে, ওকে। আচ্ছা, তো পরবর্তী প্রশ্নটি দেখো, আমাকে যেতে হবে আবার, তো কোথায় যেতে হবে কবিকে? তো দেখো অপশান দেওয়া আছে কি, ভিজে ঘাসের ওপর না আকাশের নীলে না সমুদ্রের নীলে না পাহাড়ের চূড়ায়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, বাতাস ওড়ায় মিহি সাদা ধুলো, মিহি শব্দটি যে ক্ষেত্রে ব্যবহার করা যায় না, ঠিক আছে। তো কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় না? ওকে, বালি, কাপড়, সুর না বৃক্ষ, ওকে। তো এই ছিল শর্ট প্রশ্ন, এমসিকিউ। এবং পরবর্তী দেখো, তোমার অতি সংক্ষিপ্ত বা সংক্ষেপে উত্তর দাও, ঠিক আছে। তো দেখো, অশ্বত্থ গাছটি কাদের ছাতা, ঠিক আছে, তোমরা জানো, ওকে, পথিক জনের ছাতা, ওকে। পরবর্তী দেখো, ভর দুপুরের কবিতায় নদীর ধারে কোন দৃশ্য ফুটে উঠেছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, ওকে। আচ্ছা, তো পরবর্তী প্রশ্ন দেখো, পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? পরবর্তী প্রশ্ন, পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে? এবং নেক্সট কোশ্চেন দেখো, কোন কোন পশুরা মানুষের ভাষা বুঝতে পারে? পরবর্তী প্রশ্ন, শঙ্করের স্বপ্নের বাতাসের রং কী? এবং নেক্সট কোশ্চেন দেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, ঠিক আছে, এই প্রশ্নটি। পরবর্তী প্রশ্ন দেখো, মরুতটে কে দাঁড়িয়ে আছে? ওকে। তো নেক্সট কোশ্চেন দেখো, ঘাসফড়িংয়ের সঙ্গে কার গলায় গলায় ভাব হয়েছিল? এবং পরবর্তী প্রশ্ন, পাইন গাছ কী ধরনের পোশাক পরেছে বলে কবির মনে হয়েছে? এবং নেক্সট কোশ্চেন দেখো, একে ভাষা বলতে হবে, কাকে ভাষার মর্যাদা দিতে হবে? ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, ওকে, প্রায় তোমাদের পরীক্ষায় আসে কিন্তু। নেক্সট কোশ্চেন দেখো, বর্ষার শেষের শেষাশেষি মেয়েরা কি করে? এবং কুমোরের পোকা কি দিয়ে বাসা বানায়, ঠিক আছে। কুমোর পোকা তোমাদের যে গল্পটি আছে সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটি, ওকে। তারপরে দেখো, মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং নেক্সট কোশ্চেন দেখো, মাছরাঙা পাখিটির গায়ের রং ঠিক কেমন? ওকে। আচ্ছা, তো পরবর্তী দেখো, ব্যাকরণ থেকে দুটি প্রশ্ন দেওয়া আছে, বিসর্গ সন্ধির ফলে বিসর্গটির র এবং ও তে রূপান্তরিত হয়েছে এমন একটি করে উদাহরণ দাও, ওকে। তো নেক্সট কোশ্চেন দেখো, মৌলিক শব্দের সঙ্গে যৌগিক শব্দের একটি পার্থক্য লেখো। পরবর্তী দেখো, তোমার হজবরলা থেকে, ওকে, খুবই গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নগুলি একটু দেখে নাও, যে হজবরলা বইটি কার লেখা, ঠিক আছে, তোমরা জানো সুকুমার রায়ের লেখা। এবং রুমালটি কিসে পরিণত হয়েছিল? তারপরে দেখো, গদাগের হজবরলা গল্পটি কোন ঋতুর উল্লেখ করা হয়েছে? এবং ঘদাগের দেখো, সাত
7 2, ঠিক আছে, 7 2 গুণে কত হয়, কথাটি কে বলে? ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন দেখো উঙাদাগের, তিব্বতের ঠিকানা কে কি ঠিক ঠিক বলে দিতে পারে? এবং বেড়াল গল্প কথককে গরম লাগলে কোথায় যেতে বলেছে? ঠিক আছে, তিব্বতে যেতে বলেছে, উত্তর হবে। ওকে, তো পরবর্তী প্রশ্ন দেখো, গেছো দাদা কি কাজে সাহায্য করে? তো নেক্সট কোশ্চেন দেখো, গাছের ফোকর থেকে হঠাৎ কে বেরিয়ে এসেছে? ঠিক আছে, এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট কিন্তু। পরবর্তী দেখো, কাকেশ্বর কুচকুচে কোথায় থাকেন? এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো এই ছিল তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নপত্র এবং পরবর্তী তোমাদের ভিডিও, তোমাদের পাঠ্য বইটি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র দাগিয়ে দেবো। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।